আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে আপনি ঢাকা বিএফএস গ্লোবাল এবং কি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল এবং কি সিলেট বিএফএস গ্লোবাল থেকে কয়টি ভিসা পেয়েছে এবং কি কয়টি রিজেক্ট খেয়েছে এবং কি উইথড্র করছে কয়টি পাসপোর্ট। তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকের আপডেট হলো ডেলিভারির সংখ্যা ছিল আপনার 20 থেকে 22টি। তো ভিসা পেয়েছে আপনারা 10 থেকে 12টি। তো এর মধ্যে ছিল ওয়ার্ক ভিসা তো একটি, তো ওইটা আবারও 2024 সালেই 18ই মে 2024-এ জমাইছে। তো আজকে ওইটা ডেলিভারি পেয়েছে, তো প্রায় 1.5 মাসের মধ্যে তিনি পেয়েছে। তো তার ভাগ্যটা অনেক ভালো। তো রিজেক্টের সংখ্যা ছিল 5টা 2023 এবং 2024 সালে। উইথড্র করছে 3টি, ট্যুরিস্ট ভিসা ছিল 3টি। তো এখন হলো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কয়টি পাসপোর্ট ভিসা পেয়েছে। তো চট্টগ্রাম বিএফএস গ্লোবালে আপনার ডেলিভারির সংখ্যা ছিল আপনার 10 থেকে 12টি। ভিসা একজনও পায় নাই। রিজেক্ট সংখ্যা ছিল 4টা, উইথড্র করছে 2টা। তো সিলেট বিএফএস গ্লোবালে আজকে আপডেট হলো যে সিলেট বিএফএস গ্লোবালে একবারে সীমিত মানে পাসপোর্ট ওরকমভাবে ডেলিভারি দেয় না। তো সিলেটে থেকে ডেলিভারির সংখ্যা ছিল 2টি, ভিসা একজনও পায় নাই 0, রিজেক্ট সংখ্যা 1টা, উইথড্র করছে 1জন। তো আজকে মোটামুটি মানে যে অবস্থা দেখলাম, তো একটা বিশেষভাবে যেটা যে 2024 সালে জমা দিয়ে 2024-এ আবারও মানে ভিসা পেল। আসলে এটা এখন পর্যন্ত অনেকে বলতেছে 2024 সালে ভিসা দিতেছে বা এরকম কিছু। তো আজকে দেখা গেল যে একজনের ভিসা পাইলো। তো তার কপালটা ভালো যে দ্রুত ভিসাটা পেয়ে গেছে গা। তো এই যে এই কাহিনিটা করতেছে, কিন্তু আসলে আগস্টেরও অনেক ভিসা রয়েছে, পাসপোর্ট আটকে রয়েছে। এখন ওইগুলা ক্লিয়ার না করে 2024 সালের ডি ক্লিয়ার করতেছে। তো আমি তাদেরকে আর কি বলবো, এখন মনে করেন একটা যে কোনো একটা জিনিসে তাদেরকে বলার শেষ নেই। সবাই বলতেছে, গণমাধ্যম বলেন বা ইতালির বিভিন্ন মালিকানা তারাও বলতেছে, কিন্তু তারা তাদের মধ্যে কাজ করতেছে। এখন আগস্টে রেখে 2024 সালের ভিসাগুলো দিতেছে। তো আজকে একটা দিছে ঠিক আছে, তো আগে পরে শুনছি কিন্তু ওরকমভাবে আমার নিজের চোখে দেখা হয় না। কিন্তু আজকে যেটা দিছে এটা দেখলাম যে 2024 সালে আপনার 18ই মেতে জমা ছিল, তো আজকে পেয়েছে। তো আসলে এটা কি আর বলবো। তো আজকের আপডেট এটাই ছিল। তো আসলে আর ঢাকার আপডেটটা শুনেন, ঢাকার আপডেটটা মানে একুরেটভাবে বলতে কি যে কোটা চোখে দেখে ওই কোটাই। কারণ ঢাকা বিএফএস গ্লোবাল ওটা একটা সেন্সিটিভ জায়গা, ওইখানে মোবাইল মানে আপনি দাঁড়া করে রাখবেন যে ওটাও মানে সম্ভব না। মানে ওই পাশ দিয়ে সাইড শুট দিয়ে কিন্তু চলে দেখা। ঢাকার আপডেটটা অনেক সেন্সিটিভ, কারণ ওইখানে ওই আপনি সিকিউরিটি গার্ড তারা যারা থাকে তারাও কিন্তু মোবাইলটা মানে খাড়া করতে দেয় না, বা ওই যে যারা ডেলিভারি দেয় এক সাইড দিয়ে চলে যায়, আবার ওই কাছেও যাইতে দেয় না ওরকমভাবে। তো আজকের আপডেট এটাই ছিল। তো আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।